হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আইপিএল 2024 পয়েন্ট টেবিলকে সম্বন্ধে। তো পয়েন্ট টেবিল কীরকম অবস্থায় আছে এবং এখানে কোন কোন টিম কোয়ালিফাই করতে পারবে, কোন কোন টিম টুর্নামেন্ট থেকে বাইরে হয়ে গেছে, সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। এবং কালকের ম্যাচ গুজরাট আর ব্যাঙ্গালোরের ম্যাচে ব্যাঙ্গালোর একটা ম্যাচ জিততে ব্যাঙ্গালোর 10 নম্বর থেকে 7 নম্বর স্থানে চলে এসেছে। তো দেখবো ব্যাঙ্গালোর কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নম্বর 1 পজিশনে আছে রাজস্থান রয়্যালস। তো রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলে ফেলেছে এবং 10টি ম্যাচ খেলে 8টি ম্যাচ জয়লাভ করেছে এবং তাদের 16 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের সর্বোচ্চ স্থানে 1 নম্বর অবস্থান করছে। তো রাজস্থান রয়্যালস যদি 100% কনফার্ম তারা কোয়ালিফাই করে গেছে। এবং 2 নম্বর স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। তারাও 10টি ম্যাচ খেলেছে এবং 10টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ উইন করেছে এবং তারা 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং তাদের নেট রান রেট অনেকটাই ভালো, +1.098। তো নেট রান রেটের দিক থেকেও তারা কিন্তু অনেকটা এগিয়ে আছে। 3 নম্বর স্থানে লখনৌ সুপার জায়ান্টস। তারা 10টি ম্যাচ খেলেছে এবং 10টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয়লাভ করেছে এবং তারা 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে এবং তাদের নেট রান রেট যদি দেখা যায় +0.094। তো নেট রান রেটটা প্লাসের মধ্যেই আছে, মাইনাসে যায়নি, নেট রান রেটও ঠিকঠাকই বলতে পারেন। 4 নম্বর স্থানে আছে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদও 10টা ম্যাচ খেলেছে এবং 10টি ম্যাচ খেলে 6টি ম্যাচে জয়লাভ করেছে এবং তারাও 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে এবং তাদের নেট রান রেটও প্লাসের মধ্যে আছে, +0.072। তো নেট রান রেটটাও ঠিকঠাকই বলা যেতে পারে। এবং 5 নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস। তারাও 10টি ম্যাচ খেলে ফেলেছে এবং 10টি ম্যাচের মধ্যে 5টিতে জয়লাভ করেছে এবং তারা 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর স্থানে অবস্থান করছে এবং তাদের নেট রান রেট যদি দেখা যায় +0.627। তো এদের নেট রান রেটটাও ঠিকঠাকই আছে এখানে। তো চেন্নাই সুপার কিংসের চান্স অনেকটাই আছে তারা টপ 4-এ শেষ করার, তারা কোয়ালিফাই করতে পারবে। এখনও পর্যন্ত 4টে ম্যাচ তাদের এখনও আছে এবং 4টে ম্যাচের মধ্যে যদি 4টে জিতে যায় কিংবা 3টে ম্যাচও যদি জিতে যায় চেন্নাই সুপার কিংস, তাহলে কিন্তু তারা অনায়াসে কোয়ালিফাই করে যাবে। তো চেন্নাই সুপার কিংসের অনেকটা চান্স আছে কোয়ালিফাই করার। 6 নম্বরে দিল্লি ক্যাপিটালস। তারা 11টি ম্যাচ খেলেছে এবং 11টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচে জয়লাভ করেছে এবং তারা 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বর স্থানে আছে এবং তাদের নেট রান রেট যদি দেখা যায় -0.442। তাদের নেট রান রেটটা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে এবং তাদের এখনও 3টি ম্যাচ বেঁচে আছে এবং 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জিতে যায় তাদের 16 পয়েন্ট কিন্তু হয়ে যাবে এবং সেক্ষেত্রেও তাদেরও কিন্তু কোয়ালিফাই করার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তো দেখা যাক দিল্লি ক্যাপিটালস আগামী 3টে ম্যাচ যদি জিতে যায় তবে কিন্তু পয়েন্ট টেবিল কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হয়ে যাবে। দিল্লি ক্যাপিটালস কিন্তু কোয়ালিফাই করার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে এখন পর্যন্ত। 7 নম্বর স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা কিন্তু পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে ছিল এবং তারা 1টি ম্যাচ জিতে 7 নম্বরে চলে এসেছে। তারা এখন পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে এবং 11টির মধ্যে 4টি ম্যাচ জয়লাভ করেছে এবং তারা 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 7 নম্বর স্থানে অবস্থান করছে এবং তাদের এখনও 3টে ম্যাচ বেঁচে আছে এবং 3টির মধ্যে যদি 3টে ম্যাচও জিতে যায় তাদের পয়েন্ট কিন্তু 14 পয়েন্ট হবে। 14 পয়েন্টে কিন্তু কোয়ালিফাই করা যায় না, অন্তত 16 পয়েন্ট তো লাগবে কোয়ালিফাই করতে গেলে, কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বাইরে হয়ে যায়নি। দেখা যাক কী হয়। আমি যেটা বলবো 100-এর মধ্যে 1% চান্স কিন্তু এখনও ব্যাঙ্গালোরের আছে কোয়ালিফাই করার, কিন্তু সেটা কিন্তু অসম্ভব একটা বিষয়। দেখা যাক কী হয়, কিন্তু ধরে নিতে পারেন ব্যাঙ্গালোরের চান্স কিন্তু এখন না বললেই চলে। 8 নম্বরে পাঞ্জাব কিংস। তারাও 10টি ম্যাচ খেলেছে এবং 10টির মধ্যে 4টি ম্যাচে জয়লাভ করেছে এবং 4টি 8 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের 8ম স্থানে অবস্থান করছে এবং তাদের নেট রান রেট যদি দেখা যায় -0.062। তারাও মাইনাসে চলছে এবং তাদের এখনও 4টে ম্যাচ আছে এবং 4টে ম্যাচ যদি জয়লাভ করে যায় পাঞ্জাব কিংস তাহলে তাদের কিন্তু 16 পয়েন্ট হয়ে যাবে এবং তারাও কিন্তু কোয়ালিফাই করার দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। কিন্তু এখন সবচেয়ে মেন বিষয় তারা 4টে ম্যাচ জয়লাভ করতে পারবে কি না, এবং তার যে ম্যাচ আছে সেটা চেন্নাইয়ের সঙ্গে আছে, আরসিবির সঙ্গে আছে, রাজস্থানের সঙ্গে আছে এবং হায়দ্রাবাদের সঙ্গে আছে। 4টে টিমই স্ট্রং টিম। এখন দেখা যাক পাঞ্জাব কিংস 4টে ম্যাচ জয়লাভ করতে পারছে কি না, অসম্ভব একটা বিষয়। যদি 4টে জয়লাভ করে যায় তবে কিন্তু পাঞ্জাব কিংসও কিন্তু কোয়ালিফাই করার জন্য অনেকটাই এগিয়ে যাবে। পাঞ্জাব কিংস কিন্তু এখনও টুর্নামেন্টে জীবিত আছে, এটা বলা যেতে পারে। 9 নম্বর স্থানে গুজরাট টাইটেন্স। গুজরাট টাইটেন্সের অবস্থা কিন্তু এবার খুবই খারাপ। তারা 11টি ম্যাচ খেলেছে এবং 11টির মধ্যে 4টি ম্যাচ জয়লাভ করেছে এবং তারা 8 পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের 9ম স্থানে অবস্থান করছে। নেট রান রেট যদি দেখা যায় অনেকটাই কম, যেটা -1.320। অনেকটা নেট রান রেটে কিন্তু তারা পিছিয়ে আছে। এখন পর্যন্ত গুজরাট টাইটেন্স 3টে ম্যাচ খেলবে এবং 3টের মধ্যে যদি 3টে উইন করে যায় তবুও তাদের পয়েন্ট কিন্তু এখানে 14 পয়েন্টই হবে। পয়েন্ট নিয়ে কিন্তু কোয়ালিফাই করা কোনোভাবেই সম্ভব নয় এবং তাদের নেট রান রেটটাও কিন্তু অনেকটাই কম। তো এখানে বলা যেতেই পারে গুজরাট টাইটেন্স এবার যে কি আইপিএল থেকে
বেরিয়ে গেছে, তারা কিন্তু কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবে না। এবং 10 নম্বর স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স, তারাও 11টি ম্যাচ খেলে মাত্র 3টি ম্যাচ জিতেছে এবং তারা 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবচাইতে নিচে 10 নম্বর অবস্থান করছে। এবং এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অনেক আগেই টুর্নামেন্ট থেকে বাইরে হয়ে গেছে, তারাও কিন্তু কোনো রকমভাবেই কিন্তু আর কোয়ালিফাই করতে পারবে না এবার আইপিএলে। তো এখানে বলা যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স আর এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই তিনটে টিমের কিন্তু চান্সেস নেই বললেই চলে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স চান্স তো কোনোভাবেই নেই। এবং ব্যাঙ্গালোরের কথা যদি বলা যায়, আমি যেটা বললাম 100-র মধ্যে 1% চান্স আছে ব্যাঙ্গালোরের কোয়ালিফাই করা। আর পাঞ্জাবের কথা যদি বলা যায়, তারা এখন যদি 4টে ম্যাচ জিতে যায় তবে কিন্তু তারা কোয়ালিফাই করার জন্য কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এক্ষেত্রে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস আর সিএসকে, এই তিনটে টিমে কোয়ালিফাই করার চান্সেস এখনও আছে। এবং দেখা যাক উপরে যে দুটো টিম আছে তারা কীরকম পারফর্ম করছে এই 4টে ম্যাচে। এবং এক্ষেত্রে আমি আরও একটা কথা বলবো, রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স, এই দুটো টিমকে কিন্তু কোনোভাবেই সরানো যাবে না, তারা কিন্তু কোয়ালিফাই করবে 100% এটা কনফার্ম। তো এখানে দুটো টিমের মধ্যে খেলা, এলএসজি আর হায়দ্রাবাদ, দেখা যাক তারা কি করছে। এবং তারা যদি ভালো ফল করে যায় তারাই টপ 4 ধরে রাখবে, কিন্তু যদি তারা কোনো রকম খারাপ ফল করতে শুরু করে তবে কিন্তু চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসের মধ্যে কেউ কিন্তু টপ 4-এ জায়গা করে নেবে।